রাতে কি হচ্ছে আমি আজকে তো মেয়ের ভর্তি করালাম, তো একটু দৌড়ঝাঁপ ছিল, তাই সকালবেলা বৃষ্টি দেখে আমি খিচুড়ি করেছি। আমি তো খিচুড়ি করেছি আর বেগুন ভাজা ডিমের অমলেট, ঠিক আছে। তো একবেলা তো নিরামিষ খেয়েছে। এবার মেয়ে বলছে মা কিছু করো, তো কী করবো, চিকেন নিয়ে আসো। আর এই জন্য এই যে চিকেন করছি, দেখতেই পাচ্ছ। এই যে এখানে চিকেন আর মশলা টশলা কেটে নিল চিকেন। আবার এখানে মোমো হচ্ছে, এই দেখো, এই দেখো টিফিনে ওই যে মোমো খাবে, মোমো হচ্ছে। রাতে চিকেন আর ভাত, রুটি 2-3টে করলেই হয়ে যাবে। তো এই চলছে আমার পর্ব। এখন কি করব, রসুন বাটাটা দেবো। রসুনটা যেন কাঁচা না গন্ধ বেরোয়, ওই জন্য পেঁয়াজের সাথে আমি রসুনটা ভেজে নিই। আর আমি একটু চিকেনে একটু তেল দিই। পোলট্রি চিকেন রান্না করতে গেলে আমি একটু তেল দিই। একটু মাংসের মধ্যে তৈলাক্ত ভাবটা যদি একটু কম থাকে আমি তেল দিই। আর যে তৈলাক্ত ভাবটা একটু কম আছে মাংসের মধ্যে, তো আমি একটু দিই। চিকেন একটুখানি কষা কষা না হলে ভাল লাগে না। আর আমি পুরো কাঁচা লঙ্কাই করি। এই যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, ঠিক আছে। আর আমি আলু ভাজি না চিকেনে, আমি আলু পরে দিই। এবার আমি দেব হালকা করে এই যে ঘরে বাটা লঙ্কা অল্প, ঠিক আছে। দিয়ে এবার একটু হলুদ আমি কিন্তু দিইনি। আর এই পেঁয়াজ ভাজি যখন একটু চিনি দিয়েছিলাম, তাতেই দেখো কালার। এখন কিছু হলুদ টলুদ কিচ্ছু দিইনি, তাতেই দেখো কালার কত সুন্দর। আর আমি বাটা মশলা খাই। এবার আমি হলুদ দিচ্ছি, দেখো। নুন দিলাম। এবার দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল। অনেকে বলো দিদিভাই তোমার এরকম কালো কড়াই, অনেকে আমাকে কমেন্ট করেছে। তোমরা জানো না এই কালো কড়াইটা আমি কেন বাতিল করি না। এই কালো কড়াইটা আমার মানে ছেলে হয়নি তখনকার এই কালো কড়াই আমি কিনেছিলাম, বুঝেছো, তখনকার। আমার এইটাতে ভাজা পোড়া কষা খুব ভালো হয় রান্না, বুঝেছো। তো অনেক সময় আছে, আমি কখনো অতীতটাকে ভুলি না। আমি জিরে দিলাম, দেখো জিরে বাটা, এই দেখো জিরে বাটা আমি দিলাম। পরে আদা দেবো, আমি সব বাটা মশলাই করি, সে তোমরা আগেই জানো। তা আমি অতীতটাকে কখনো ভুলি না, অতীত কখনো ভুলতে নেই, কেন জানো। আর আমি বর্তমান আর অতীত নিয়েই চলি। ভবিষ্যতে আজ আছি কাল কি গ্যারেন্টি আছে, আমি সূর্য নাও দেখতে পারি। তো তোমরা এবার ক্লিয়ার হলে আমি কেন এই কড়াইটা রান্না করি, এই কড়াইটা আমি তৃপ্তি পাই রান্না করে, ঠিক আছে। এটা যারা সত্যি করে এই জিনিসের মায়া জানে তারাই বুঝবে যে এই জিনিসটা কি। হালকা একটু জল দেবো, কেন বলো তো, কেন মশলাটা পুড়ে না যায়। এবার আমি কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে, ঠিক আছে। কষাতে থাকবো, কষানোর পর মাংস দেব। এবার আমি উঠিয়ে নিই। তো এখনকার মতো এইটুকুনি। এবার মোমো হয়ে গেছে, অনেকটা মোমো আগে হয়ে গেছে, কটা মোমো আছে। কালকে আবার আমার ছেলের রেজাল্ট, ওই নিয়ে একটু চিন্তায় আছি। তো তাও
খেতে তো হবেই, করতে তো হবেই, তাই জন্য করলাম। তো এখনকার মতো টাটা, আবার দেখা হবে।